ইত্যাদি অনুষ্ঠান এটি সুপরিচিত। সারা বাংলাদেশের মানুষের একটি মানে ওয়েটিং লিস্টে থাকতো যে কখন ইত্যাদি আসবে, জনপ্রিয় একটা অনুষ্ঠান। সেখানে আগে বলা হয়তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটা মুখে না বলে বাস্তবে আমরা রূপান্তরিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেশে এবং দেশের বাইরে থেকে যাহারা আমার দায়িত্ব অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে আমার মোবারকবাদ এবং অভিনন্দন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত হয়ে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার কখন কি দায়িত্ব সেটা বুঝে সঠিকভাবে মেনে চলতে পারলে দুনিয়া এবং আখেরাতে সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। আমি সাধারণ মানুষ, আমার দায়িত্ব অনুষ্ঠানটি যাদের নিয়ে আমি করব তারাও হবেন আমার মতো সাধারণ মানুষ। বাংলাদেশের জাতীয় নির্বাচন একেবারেই সন্নিকটে, তাই আমাদের অনুষ্ঠানের আজকের বিষয় ভোট। ভোট কি, ভোট কেন দিব এবং কাকে দিব। আমার দায়িত্ব অনুষ্ঠানে আজকের অতিথি হিসাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব রুহুল আমিন সাহেব। জনাব রুহুল আমিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমাকে ইনভাইট করার জন্য আপনাকেও সুস্বাগতম, ধন্যবাদ। তো জনাব রুহুল আমিন সাহেব, জি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভোট। কারণ আপনি অবশ্যই অবগত আছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে। তো সে আলোকে আমাদের আজকের বিষয়বস্তু ভোট। ভোটটা আসলে কি এবং ভোটটা আমরা কেন দিব, কাকে দিব, এই তিনটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, ভোটটা আসলে কি, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে যুগোপযোগী একটা সুন্দর প্রশ্ন করার জন্য। যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে নানা আলোচনা পর্যালোচনা চলছে দেশ বিদেশ জুড়ে। ভোট, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে ভোট। ভোট কি? ভোট হচ্ছে একটা আমানত, একটা রায়, একটা সিদ্ধান্ত। এক সময় প্রচলিত একটা শব্দ ছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। এটা হচ্ছে একটা মন গড়া উক্তি, বিষয়টা এমনটা নয়। এটা হচ্ছে আমার ভোট আমি দেব, যে যোগ্য, যে ন্যায়পরায়ণ, যে সৎ, যে ভালো মানুষ, জেনে বুঝে শুনে আমি তাকেই দিব। এটা হচ্ছে রিয়েল অর্থে। আপনার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? তাহলে ভোটটা হলো আমাদের একটা রায় এবং আমাদের সম্মিলিত রায়ের মাধ্যমে একজন সঠিক প্রতিনিধি ঠিক করা। ধন্যবাদ। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, ভোটটা আমরা কেন দিব। ভোটটা আমি কেন দিব? যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, ভোট দেওয়ার অধিকার আমার আছে। যেহেতু আমি এই দেশের নাগরিক, এই দেশেই আমি জন্মেছি এবং এটা আমার একটা অধিকার, জন্মগতভাবেই এটা আমার একটা অধিকার। আমি এই দেশের নাগরিক, সেই জন্য আমি ভোট দিব। আমার ভোটের মাধ্যমে একজন যেহেতু আমি ডাইরেক্ট সংসদে বা মাননীয় স্পিকারের কাছে আমি কোনো বিল, কোনো কথা উপস্থাপন করতে পারবো না, তাই আমাদের এলাকার ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, তারপরে পার্লামেন্ট মেম্বার, এমপি আমরা নির্বাচিত করি। তাদের মাধ্যমে আমাদের এলাকার সমস্ত বিষয়গুলো, মেডিকেল কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা যে বার্তাগুলা পাঠাই, সেটা হচ্ছে এমপির মাধ্যমে, পার্লামেন্ট মেম্বার মাধ্যমে। এই পার্লামেন্ট মেম্বার, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় এমপি বলি, এটা আমরা সিলেকশন করি ভোটের মাধ্যমে। এটা এর জনগণের সিলেকশন হয় ভোটের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, আমরা কাকে সিলেকশন করব? এটা একটা জটিল প্রশ্ন। আমরা সিলেকশন করব তাকে যার দ্বারা দেশ হচ্ছে একটা মা,
মা মাটি দেশ, তিনটা শব্দ নিয়ে একটা দেশ গঠিত। এই দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা যার মাধ্যমে রক্ষা হবে, সৎভাবে কাজ করবে, নিজের জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতা রক্ষা করবে এবং সৎভাবে কাজ করবে, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াবে। একটা মানুষ টাকা পয়সা দিয়ে সাপোর্ট করবে বিষয়টা এমনটা না। বিষয়টা হচ্ছে একটা মানুষ তার যে কোনো বিপদ আপদ, তার একটা সনদ, তার একটা ওয়ারিশন সার্টিফিকেট, তার যে কোনো প্রয়োজনে আমার এলাকার যে প্রতিনিধি সে আমাকে সাপোর্ট দিবে সঠিকভাবে, সৎভাবে। এই জন্য আমরা একজন সৎ লোক যদি নির্বাচন করতে পারি, একজন ভালো মানুষ যদি নির্বাচন করতে পারি, যে আমাদের সমাজের ভালো কথাগুলা, আমাদের মনের কথাগুলা সংসদে উপস্থাপন করতে পারে, তার মাধ্যমে বাংলাদেশ সরকার আমাদের দিকে দৃষ্টিগোচর হবে। তা আমি মনে করি সৎ লোক, ভালো লোক। কারণ আমি আমার বাসার একটা টিউটর, প্রাইভেট টিউটর রাখতে গেলে দেখি তার রেজাল্ট কি, তার চরিত্র কি, সে ভালো কিনা, সে আমার বাচ্চাকে ভালোভাবে পড়াইতে পারবে কিনা। আমি আমার অফিস মেনটেন করতে গিয়ে একটা লোক নিয়োগ দেওয়ার সময় দেখি যে সে সুন্দর কথা বলতে পারে কিনা, সে ম্যানার জানে কিনা, সে সৎ কিনা। যদি অসৎ হয় আমি তাকে ছাঁটাই করে দিচ্ছি, সে যদি ম্যানারলেস হয় আমি তাকে ছাঁটাই করে দিচ্ছি, সে যদি অভদ্র হয় আমি তাকে ছাঁটাই করে দিচ্ছি। তা আমার প্রতিষ্ঠান, ছোট্ট একটা প্রতিষ্ঠান চালাইতে গিয়ে আমি একটা সৎ লোক, ভালো লোক খুঁজি। ঠিক তেমনিভাবে আমার দেশটাকে পরিচালনা করার জন্য একটা সৎ লোক, ভালো মানুষ, তার কোনো বিকল্প নাই। এই জন্য আপনার আমার সবার উচিত, মানে এখানে কোনো ব্যক্তি দেখে নয়, কোনো দল দেখে নয়, যে ভালো মানুষ তাকে আপনারা সিলেকশন করেন। এর অর্থ যে আমাদের প্রতিনিধি সিলেক্টের সময় আমাদের বিশেষ কয়েকটা বিষয় অবশ্যই লক্ষণীয়। সেটা হলো যে আপনি যেটা বললেন যে আমরা অনেকেই ছোটবেলা থেকে বলে আসি, মনে করি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কথা মোটেও ঠিক না। না, কথাটা এমন হওয়া উচিত যে আমার ভোট অবশ্যই আমি দেব, কিন্তু জেনে বুঝে যোগ্য ব্যক্তিকে দিব। তো কারণ বলা হয় যে আহ, আমাদের কৃতকর্ম, আমাদের কৃতকর্মের ফলে কিন্তু আমাদের মানে শাসক নির্ধারিত হয়। তো আমরা যদি সঠিক প্রতিনিধিকে সিলেক্ট না করতে পারি, তো তখন দেখা যাবে যে আমাদের উপরে জুলুম আসতে পারে, আসবে। তো সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি সিলেক্টের জন্য আমাদের কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা হলো যে প্রথমত সৎ আমানতদার হতে, মানে সৎ আমানতদার হতে হবে, এবং পরোপকারী মন মানসিকতা থাকতে হবে এবং সাহসী হতে হবে। কারণ আমানতদার সৎ ব্যক্তি অনেকেই আছে হয়তোবা, কিন্তু তার মধ্যে যদি সাহস না থাকে তাহলে সব ক্ষেত্রে সে কিন্তু তার এই সততা দেখাইতে পারবে না। আবার সাহসী আছে, বাট তার ভিতরে যদি মানে অন্যের উপকার করার মন মানসিকতা না থাকে, হ্যাঁ, তো তার দ্বারা কিন্তু সমাজ উপকৃত হবে না। তো সেই জন্য আমাদের দেখা উচিত হলো সৎ, আমানতদার এবং সাহসী এবং দেশপ্রেমিক এবং পরোপকারী। তাহলে এই ব্যক্তি যদি আমাদের প্রতিনিধি হয়, তাহলে এই ব্যক্তির দ্বারা আমার আমার পরিবারের, সমাজের এবং দেশের কল্যাণ হবে ইনশাআল্লাহ। তো সেজন্য আমাদের অনেক বুঝে শুনে এই আমাদের প্রতিনিধি সিলেক্ট করতে হবে। কারণ প্রতিনিধি সিলেক্টে যদি আমরা ভুল করি তাহলে এটার খেসারত কিন্তু আমাদের প্রত্যেককে দিতে হবে, যেটা যেটা আমাদের বিগত অভিজ্ঞতায় কিন্তু আমরা এরকমই পাই। ঠিক আছে। ইত্যাদি অনুষ্ঠান এটি সুপরিচিত, সারা বাংলাদেশের মানুষের একটি মানে ওয়েটিং লিস্টে থাকতো যে কখন ইত্যাদি আসবে, জনপ্রিয় একটা অনুষ্ঠান। সেখানে আগে বলা হয়তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তখন দেখা যায় যে প্রত্যেকটা মানুষের ইন্টারনাল খবর নিলে কারো চরিত্রই ফুলের মতো পবিত্র নয়। একমাত্র পৃথিবীর সুন্দর
সৎ উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন। আর কোনো মানুষের সার্টিফিকেট নাই। এই জন্য আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথাটা যেমন বলা যাবে না, ঠিক তেমনি ভাবে একটা মানুষের ইনস এন্ড আউট, ভিতরে এবং বাহিরে কি আছে সেটা আমরা জানি না। তো আমরা বাহির থেকে যতটুকু দেখব সে সৎ কিনা, 100% সৎ কিনা, এবং আমানতদার কিনা, এবং দেশ দেশ বিদ্বেষী কিনা। যদি কোনো মানুষ যে এই বাসায় খায় মির্জাফরের মতো, এই বাসায় থাকে কিন্তু কাজ করে আরেকজনের জন্য, এটা এক ধরনের মির্জাফর, এমন লোকে নির্বাচন করা যাবে না। দেশদ্রোহী যাকে বলি আর কি আমরা, এমন লোক নির্বাচন করা যাবে না। যারা আমানতের খেয়ানত করে, মানে আলামিন না, বিশ্বাসী না, এমন লোককে আমরা এই সিলেকশন করা, ভোট দেওয়া যাবে না। তারপরে এখন আমি একটা ভোট দিয়ে দিলাম। ভোট হচ্ছে, প্রথমে আপনাকে বলছিলাম, আবারও বলি, আমানত, একটা রায়। এখন দেখা গেল একটা রায়ের বিনিময় আমি একটা রায় দিয়ে দিলাম, আমার একটা ভোট দিয়ে দিলাম, সেই ভোটটা নিয়ে বিভিন্ন ধরনের অকারেন্স করলো, চুরি করলো, মানে অযোগ্য একজন ব্যক্তি প্রতিনিধি হয়ে গেল, এবং সে যত ধরনের খারাপ কাজ করলো, আমি জানবো না, মানুষ জানেও না কিয়ামতের দিন এটার জন্য তার হিসাব দিতে হবে। কারণ তাকে তো আমি সাপোর্ট করছি, আমার রায়, আমার সাপোর্ট, আমার অনুমতি নিয়েই তো সে ইলেকশনে সিলেক্টেড হয়েছে। সিলেক্টেড তো সে ডাইরেক্ট হয় নাই, তা আমি তাকে সিলেক্ট আমার করছি, সহযোগিতা ছিল, হ্যাঁ আমার সহযোগিতা ছিল, আমার ভোট ছিল, আমার সিল ছিল, এটাও তো সাক্ষী। সেই জন্য আমি জেনে বুঝে যে যিনি সৎ না, নিষ্ঠাবান না, দেশপ্রেমিক না, ভালো মানুষ না, নামাজ পড়ে না, এমন লোককে আমি কখনোই সিলেক্ট করব না। কারণ দেশে আল্লাহ বলছে নামাজ কায়েম করো, নামাজ যদি কায়েম থাকতো বেনামাজি খুঁজে পাওয়া যাইতো না। যেমন আমাদের সমাজে কাপড় প্রতিষ্ঠিত আছে, কেউ আমাদের দেশীয় পোশাক, শাড়ি, পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি, বা ওয়েস্টার্ন কালচারের পোশাক হচ্ছে আপনার প্যান্ট শার্ট, অথবা ইসলামিক পোশাক হচ্ছে পায়জামা পাঞ্জাবি, মানে যে যেভাবে পোশাক পরে পড়তেছে। কিন্তু এই পোশাকটা একসময় স্টাবলিশ ছিল না আমাদের সমাজে। এই জন্য কেউ হাফ প্যান্ট পরতো, কেউ ছোট করে একটা কাপড় পরতো গামছা দিয়া, তারপরে হচ্ছে কেউ মানে বিভিন্ন কাপড় দিয়া নিজের লজ্জাস্থান ঢেকে রাখতো। যখন সমাজে কাপড়টা চলে আসলো, কাপড়টা প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন এই কাপড় প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই ল্যাংটা মানুষ খুঁজে পাওয়া যায় না, এক্সেপ্ট পাগল, মেন্টাল পাগল ছাড়া। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো, এবং ভালো মানুষের কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকতো, হক কথা প্রতিষ্ঠিত থাকতো, আমার সামনে একটা লোককে মারে, আমি কোনো প্রতিবাদ করি না। আল্লাহ পাক বলছে, তুমি সৎ কথা বলো, অসৎ কাজ থেকে বাধা দাও, বাধা দেওয়ার শক্তি আমার নাই, আমার ইমান চলে গেছে, দুর্বল ইমানের অধিকারী আমি। তো এই বিষয়টা তো আমাদের মুসলমানদের জন্য, কিন্তু আমাদের দেশে অনেক আসনে তো দেখা যায় সনাতন ধর্মীয় অনেকে প্রতিনিধিত্ব করতেছেন, তারাও এমপি প্রার্থী হয়েছেন। তো তাদের ক্ষেত্রে এটা আমরা কিভাবে দেখব? হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা এভাবে দেখতে হবে, যেহেতু আমাদের মুসলমান দেশ, মুসলিম বেশি এই দেশে, হিন্দু যারা আছে তারা হচ্ছে, আমাদের নবী বলেছেন যে যেই দেশে মুসলিমের সংখ্যা বেশি, অমুসলিমদের সংখ্যা কম, তারা হচ্ছে আমাদের কাছে আমানতদার। যার দরুন বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীতে বাংলাদেশের হিন্দু উপজাতি, খ্রিস্টান, মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বীরা যে শান্তিতে আছে, পৃথিবীর আর কোনো দেশে এত শান্তিতে নাই। কারণ আমাদের নবীজি বলেছেন তারা আমাদের আমানত, তাই মুসলমানরা আমানত হিসেবেই দেখতেছে। এখন একজন হিন্দু এমপি হইলে পরে সে যদি সৎ হয়, সে যদি তার ধর্ম সে পালন করে, এটা ভিন্ন ব্যাপার, সে তার ধর্ম পালন করবে, ধর্মটার ব্যাপারে কোনো
মানে তাকে জোর করে তা আমার তার ধর্মে নিয়ে আসতে পারবো না। তার ধর্ম সে পালন করবে, এটা তো হ্যাঁ। তার জন্য পজিটিভ দিক। হ্যাঁ, এটা ভালো দিক। তার ধর্ম যদি সে পালন করে সে খারাপ হবে না। কোনো ধর্মে কিন্তু খারাপ মানুষের উপদেশ নাই। ক্ষতি করা নাই কল্যাণ চাওয়া, নাই। দেশের ক্ষতি চাওয়া এরকম কোনো কিন্তু নাই। নাই 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 ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার কথায় আমরা বুঝলাম যতটুকু যে আমরা ভোটটা তাকেই দিব যার মধ্যে সততা থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, পরোপকারী মনোভাব থাকতে হবে এবং সাহসী হতে হবে। কারণ যদি একটা কম থাকে তাহলে কিন্তু মানে এখানে অসম্পূর্ণ থেকে যায়। কারণ আমি আপনাকে বলি, ধরেন চলার পথে দেখলাম যে একজন ব্যক্তিকে একজন অত্যাচার করতেছে। হ্যাঁ, তো এখানে দেখা যাবে অনেকেই তো হেঁটে যায়। তো এক শ্রেণীর লোক এখান দিয়ে যাবে, সে ডানে বামে তাকাবেই না, অনুভব করবে যে এখানে একটা মানে একজনের প্রতি জুলুম করা হচ্ছে, কিন্তু সে ডানে বামে না তাকায় সোজা চলে যাবে। সে বলবে যে আমি এগুলোর মধ্যে নাই, কারণ আমি কোনো কিছুতে পেঁচাতে চাই না, সমস্যায় পড়তে চাই না। তো এরকম শ্রেণীর লোক কিন্তু আমাদের সমাজে আছে। তারপরে আরেকজন ব্যক্তি হেঁটে যাওয়ার সময় সে হয়তো ওটা দেখবে যে একজন ব্যক্তির উপরে অত্যাচার করা হচ্ছে, তো তখন সে এটা মনে মনে সে ঘৃণাবোধ করবে যে কাজটা সঠিক হচ্ছে না, আল্লাহ তুমি এদের বিচার করো, এরকম কিছু। তো এরকম শ্রেণীর লোক আমাদের সমাজে কিন্তু অনেক আছে। তো আবার আরেকজন ব্যক্তি হেঁটে যাওয়ার সময় হয়তো সে এখানে দাঁড়াবে এবং যিনি অত্যাচার করতেছেন তাকে হয়তো বলবে যে আপনার এই কাজটা সঠিক হচ্ছে না, আপনি এটা না করা উত্তম, কাউকে অত্যাচার করা ঠিক না, এরকম কিছু বলে কিন্তু সে চলে যাবে। এরকম সংখ্যাও আমাদের দেশে কিছু আছে। আবার এরকম কিছু আছে যে সে অন্যায় দেখে সেখানে দাঁড়াবে, অন্যায়ের প্রতিবাদ করবে এবং মুসলিমের পক্ষে দাঁড়াবে, জালেমের বিপক্ষে প্রতিবাদ করবে সে। তো আমাদের এই প্রতিনিধিত্ব করার জন্য এই লাস্ট যে ব্যক্তির কথা বলা হলো, এরকম ব্যক্তি দরকার যে অন্যায়কে প্রশ্রয় দেবে না এবং প্রতিবাদ করবে। তো এরকম সংখ্যা কিন্তু আমাদের দেশে খুবই কম। হ্যাঁ, এটা হলো মানে পরিপূর্ণ ইমানদার ব্যক্তির দ্বারাই সম্ভব, যে শুধুমাত্র আল্লাহকে ভয় পায় আর কাউকে ভয় পায় না। কারণ আমরা প্রতিনিধিত্ব করব, যা করবে তাদের কিন্তু নিয়াত থাকতে হবে যে আমি শুধু এরকম মানুষের কাছে ভালো হব, বিষয়টা কিন্তু এমন না। আমি আমি আমার প্রতিনিধিত্ব আমি এমন ভাবে করব যেন আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়। কারণ আল্লাহ তাআলা আমাকে এই যে একটা মানুষের খেদমত করার সুযোগ দিয়েছে, এটা কিন্তু আমার কাছে একটা আমানত। ঠিক আছে, আমানতের খেয়ানত করা যাবে না। তো এরকম সংখ্যার লোক আমাদের দেশে খুবই কম। খুব কম হইলেও বিষয়টা এমন যে আমরা কিন্তু এরকম যে আমাদের দেশে জনসংখ্যা 16 থেকে 18 কোটি। তো 16 থেকে 18 কোটি মধ্যে থেকে আমাদের প্রতিনিধিত্ব করবে কিন্তু 300 জন ব্যক্তি। সংসদে যাবে আমাদের প্রতিনিধি হয়ে 300 জন ব্যক্তি 18 কোটি মানুষের মধ্যে থেকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সারা দেশ থেকে 300 প্রতিনিধি এই সৎ, নিষ্ঠা, পরোপকারী, সাহসী ব্যক্তি খুঁজে পাওয়াটা বড় কঠিন বিষয় না। শুধু আমাদের এটা বের করতে হবে, সঠিক সিলেকশন করতে হবে। আমরা যদি এটা করতে পারতাম, চিন্তা করেন তো ভাই, যে দল থেকে হোক, এটা আমাদের বিষয় না কিন্তু, মানে দল কোনো বিষয় না আমাদের কাছে, যে ব্যক্তি মানে যে কোনো দলের থেকেই হোক না কেন বা সব দল থেকেই হোক না কেন, যদি 300 সঠিক প্রতিনিধি আমরা সংসদে পাঠাতে পারতাম, তাহলে আমাদের দেশের অবস্থা কি হতো। যে 300 ব্যক্তি আমানতদার, 300 ব্যক্তির আসনে যেই যে কাজ বরাদ্দ হয়েছে, প্রত্যেকটা কাজের যে মানে অ্যামাউন্ট ফিক্সড করা হয়, প্রত্যেকটা অ্যামাউন্ট সম্পূর্ণ যথাযথভাবে কাজে লাগানো হয়। যদি এমন হতো, ভাগযোগ না হতো, বন্টন না হতো, হ্যাঁ, তাহলে আমাদের দেশের মানুষের মানে কেমন বিষয়টা হতো একটু ভাবেন তো। অনেক সুন্দর হতো মানুষের। আপনি যেমন একটা প্রশ্ন করলেন যে হিন্দু কোনো প্রতিনিধি দাঁড়াতে পারবে কিনা, অবশ্যই পারবে। সে যদি সৎ নিষ্ঠাবান হয়, তার ধর্ম, সে তার যে উপাসনালয় বলেন বা তার যে ধর্মীয় যে বিষয়গুলো আছে
মন্দির, সে তার ব্যক্তিগত ব্যাপার, সেগুলা করবে। এখানে এটা হচ্ছে হিন্দুর ধর্ম পালন করবে, আর মুসলিম মুসলমানের ধর্ম পালন করবে। ধর্ম যার যার জায়গায়। কিন্তু কোনো মুসলিম হিন্দুর ধর্ম পালন করতে পারবে না, কোনো হিন্দু মুসলিমের ধর্ম পালন করতে পারবে না। এই ব্যাপারে সূরা কাফিরুন আল্লাহ পাক বলেছেন। আর আপনি যেটা বলছেন, যদি সৎলোক, আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলেই দিছে যে মানুষ নিশ্চয়ই বলা আসরি, সময়ের শপথ, মানে আল্লাহ পাক শপথ নিয়ে বলতেছে আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সবার ভিতরে প্রশ্ন, হাই হাই, তাহলে তো আমার তো জীবন শেষ, আমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তার পাক মানে তারপরে হতাশাগ্রস্ত হয়ে গেল। ঠিক তারপরে আয়াতে নাজিল হলো, এখান থেকে বাঁচার উপায় কি তাহলে? আল্লাহ পাক বলছে আছে। মানুষ তার থেকে বাঁচার উপায় হলো ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আপনি যারা বললেন সালিহাত, নেক কাজ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলবে এবং হক কথা বলবে, অন্যায় দেখলে প্রতিরোধ করবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য সহকারে মোকাবেলা করবে। ফার্স্ট ক্লাস ইমানদার তো তারাই যারা সত্য কথা বলবে এবং প্রতিবাদ করবে এবং ধৈর্য ধারণ করবে। মানে আর এক জায়গায় দেখা গেল যে আপনার যে মারতেছে, আমি তার কোনো একটা মানুষকে মারতেছে, আমি প্রতিবাদও করলাম না, তাকে বাঁচাইলামও না, মোবাইলে ক্যামেরা ধরলাম বা হেঁটে চলে গেলাম, এটা হচ্ছে একটা দুর্বল ইমানের অধিকারী, থার্ড ক্লাস সার্টিফিকেট। আর এই সুযোগটাই কিন্তু অন্যায়কারীরা নিচ্ছে। হ্যাঁ, আপনি একটু খেয়াল করেন যে একটা মহল্লায় প্রায় কয়েক হাজার লোক বসবাস করে, তার মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান কয়জন বলেন তো? খুবই অল্প সংখ্যক। সেই তুলনায় খুবই সামান্য। অথচ আমরা একটা মহল্লায় খুঁজে মানে গণনা করলে মনে হয় এরকম 10-15 জন ব্যক্তি বেরোতে পারে, পার্সেন্টেজ ওয়ান, মানে এরকম বেরোতে পারে। এই 10-15 জন ব্যক্তি আমাদের 10-15 হাজার ব্যক্তিকে শাসন করতেছে, শোষণ করতেছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরই ভুলে করা, আমাদেরই অর্জন। এটা আমার হাত দ্বারা জন্য কামাই করা। আমরা যে অন্যায় প্রতিবাদ করতেছি না, আমরা যদি অন্যায় প্রতিবাদ করি, রুখে দাঁড়াই, তাহলে কিন্তু এটা থাকবে না সমাজে। না, প্রথমত তাদেরকে আমরা বুঝাতে পারি যে তোমরা যেটা করতেছো সঠিক না। বুঝ নিলে তো ভালো, বুঝ যদি না নেয় তাহলে আমাদের কি করতে হবে? সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এবং যদি রুখে দাঁড়ায়, যদি 20,000 লোক যদি আমরা রুখে দাঁড়াই, তাহলে এই 20 জন লোক কি সেখানে পাত্তা পাবে বলেন? কিছুই না। আমরা দাঁড়াই না, বিদায় আজকে এই সমস্যা। তাহলে বোঝা গেল যে আমাদের সমস্যা আমরা নিজে কামাই করছি আমরা, ঠিক কিনা? নিজের হাত দ্বারা কামাই করা। তো রুহুল আমিন ভাই, আজকে আমাদের এই অনুষ্ঠান অনেকেই দেখছেন, অনেকেই দেখবেন। তো যেহেতু নির্বাচন খুবই সন্নিকটে, তো যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে সোনার বাংলা শব্দটা অনেক সুন্দর একটা কথা। সোনার বাংলা, আসলে এটা সোনার বাংলা। এই সোনার বাংলায় এমন আলহামদুলিল্লাহ, এমন বরকত, মাটিতে হাত দিলে মাটি সোনা হয়ে যায়। যেখানে কোনো মানে মরুভূমি নাই, একবারে নিম্নগামী কোনো জায়গা নাই, সমান্তরাল এরিয়া, এখানে ধান চাষ হয়, পাট চাষ হয়, যে কোনো খাদ্যদ্রব্য, শস্যদ্রব্য সব কিছু চাষ হয়। আমরা কোনো দেশের নির্ভরশীল হওয়া লাগে না। যদি আমরা সুন্দর মন মানসিকতা নিয়ে, যে গভর্নমেন্ট সরকার যদি চায় যে আমার দেশের মানুষের 18 কোটি মানুষের চাল আমি উৎপাদন করব, সেটা সে সম্ভব। আমার 18 কোটি মানুষের জন্য আলু, পেঁয়াজ সব কিছু আমি চাষ করতে চাই, আমি চাষ করতে পারবো, সেটাও সম্ভব। এই দেশটা একটা সোনা, শুধুমাত্র একটা জিনিসের অভাব, একটা ভালো মানুষের অভাব, একটা সৎ ন্যায়পরায়ণ বাদশার অভাব। আমরা যদি একটা এই সৎ বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের মতো একজন বাদশা পাইতাম, বা এই জাতীয় নবীদের আমলের যে বাদশাগুলা ছিলেন, নিজে না খায়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক পাইতাম, তাহলে আমাদের দেশটা সোনার বাংলা, রিয়েল গোল্ড, অরিজিনালি সোনার বাংলা হয়ে যেত।
তাই আমি দর্শকদেরকে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটা মুখে না বলে বাস্তবে আমরা রূপান্তরিত করি। আমার সোনার বাংলায় টাকা জমায়া আমরা বিদেশে না গিয়ে বরং বিদেশ থেকে টাকা কামিয়ে দেশে এনে মানুষের জন্য একটা ইনকামের ব্যবস্থা করি, একটা কল কারখানা ইন্ডাস্ট্রি করি। এখানে 1000 লোক খাটবে, 1000 লোকের 1 লক্ষ লোক পরিবার আছে, তাদের একটা রিজিকের ফায়সালা হবে। এই জন্য আমাদের এই যে ইনভেস্ট দেশের প্রতি হোক। আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি, আল্লাহ পাক আমাদের দেশের জন্য একটা সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক একজন শাসক আমাদেরকে দান করুক। আমিন। আমাদের দেশে জনসংখ্যা বেশি, তো আমাদের যদি একজন সঠিক ন্যায়পরায়ণ শাসক যদি আমরা সিলেক্ট করতে পারি, এই জনসংখ্যা ইনশাল্লাহ জনশক্তিতে পরিণত হবে। অর্থ সবকিছু মিলাই আমরা আলোচনায় আজকে এটাই বুঝলাম যে আমরা যেটা চাবো ইনশাল্লাহ সেটাই হবে। কারণ আমি যদি তেঁতুল গাছ বপন করি, তো সেখান থেকে কিন্তু তেঁতুলই পাবো আমি। আর যদি আমি এখানে মিষ্টি কুল যদি বপন করি, তো ইনশাল্লাহ সেই গাছ থেকে মিষ্টি কুলই আশা করতে পারবো। তেঁতুল লাগাইয়ে যেমন মিষ্টি কুল আশা করা যাবে না, তো আমরা ভোট মানে বুঝে শুনে না দিয়ে যদি আমরা ভুল করি, তাহলে আমাদের দেশের উন্নয়ন, আমাদের নিজেদের উন্নয়ন, সমাজের উন্নয়ন আশা করা যাবে না। না। আমাদের অনুষ্ঠান, আমাদের চিন্তাধারা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং আমার দায়িত্ব অনুষ্ঠানের পরবর্তী আলোচনার বিষয় কি হলে ভালো হয় সে বিষয়ে আমাকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আর যারা আমার দায়িত্ব অনুষ্ঠানের অতিথি হতে চান, তারা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমার প্রতিনিধি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। ধন্যবাদ। সবশেষে মহান আল্লাহ তাআলার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।